হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা। আগেই বলছি ভয়েসটা শুনতে অন্যরকম লাগছে। আমার একদম এখনও সারিনি গো, ঠান্ডা গলা একদম ভীষণ খারাপ, কিন্তু আস্তে আস্তেই ভয়েসটা দিতে তো হবেই। তো দেখো, আমার মেয়ের আর ছেলের প্রোগ্রাম ছিল, রবীন্দ্র জয়ন্তী প্রোগ্রাম। তো দেখো, মেয়েকে রেডি করে দিয়েছি, ওদের 8:30টার মধ্যে শরৎ সদনে পৌঁছাতে বলেছিল। তো মেয়ে ডান্স করবে আর ছেলে আছে গানে। তো এই দেখো, মেয়েকে বলেছিল আজকে লাল হলুদের শাড়ি পরিয়ে নিয়ে যেতে, তো মাকে দেখো আমি এইভাবেই সাজিয়ে দিয়েছি। আর আমারও শরীরটা ভালো না, বাট ভাবলাম রবীন্দ্র জয়ন্তী, তো চলো একটা শাড়ি পরি। আর শাড়িটা ভীষণ সফট, তাই দেখো শাড়ি পরে নিয়েছি। তো দেখো কত আদর সকাল সকাল। আর এই দেখো মাকে কেমন লাগছে বলো তো, সোনা মেয়েটাকে কেমন লাগছে, দেখতে দেখতে কত বড় হয়ে গেছে আমার পাকা বুড়িটা। তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হওয়া, তাই না? তো মুডটা দেখো ঠিকই আছে, বাট ওই যে ঘুম থেকে উঠে রেডি হওয়াটা, ওই জন্য একটু শান্ত লাগছে তাকে। যদিও এত উনি শান্ত নয়, কিন্তু প্রচুর বুদ্ধি, তার কথা শোনে। তো এই দেখো কেমন লাগছে সারাকে তোমরা কমেন্ট করে জানিও। আর এই দেখো আমি চুলটা এরকম করে একটা খোপা করে দিয়েছি। তো এই যে, আর এই শাড়িটা তো নিয়েছিলাম ম্যামের ওখান থেকে। শাড়িটা ভীষণ সুন্দর আর ব্লাউজটা দারুণ বানিয়ে দিয়েছিল। আর এই সেটটা দেখো, আমি এটা আলাদা কিনেছি, এটা পরিয়ে দিয়েছি ওকে। তো কেমন লাগছে সারাকে তোমরা জানিও। আর তোমরা তো সবাই সারাকে ভীষণ ভালোবাসো, আর সারার ডান্স দেখতেও তোমরা ভীষণ পছন্দ করো। অনেকেই বলো সারার ডান্স দেখবো, ডান্স দেখতে যাব, ডান্স দিও। তো হ্যাঁ, সারার ডান্স অবশ্যই দেব। তো দেখো রেডি হয়ে আমরা ফ্ল্যাটের নিচে নেমে পড়েছি। আর এই দেখো মুখটা কেন তার হাড়ি ছিল বলো তো, হ্যাঁ সে দাদার স্কুটিতে উঠবে। এই দেখো, তো দাদা তো নতুন গাড়ি চালানো শিখেছে, তাই আমি দাদার স্কুটিতে বসতে দিলাম না। আর এই দেখো আমিও বাবানের গাড়িতে বসলাম না, কারণ ওনার আবার রাগ হবে যে মা বসলো আমাকে নিল না। তো ওই জন্য ওর বাবার বাইকে আমি আর মেয়ে, আর বাবান দেখো ও স্কুটিটা চালিয়ে নিয়ে আসছে। তো যাবো আমরা কোথায় বলো, হ্যাঁ শরৎ সদনে প্রোগ্রামটা হবে, হাওড়া শরৎ সদনে। তো গাড়িটা ওখানে রেখে দেবো, আমাদের পুরনো বাড়ির ওখানে গাড়িটা রেখে দিয়ে তারপরে আমরা আর কি শরৎ সদনে যাব। আর ওর বাবার অফিস আছে, ওর বাবা অফিসে যাবে, ওই জন্য ওর বাবা রেডি হয়নি। তো আমরা তিনজনেই যাব, ওর বাবা আর কি আমাদেরকে ছাড়তে যাচ্ছে। তো চলো, সকাল সকাল বেশ খুব ভালো লাগছে। আর এই দেখো আমরা শরৎ সদনে পৌঁছে গেছি। এই যে বাবানদের বলেছিল সাদা পাঞ্জাবি আর লাল ওড়না, আর মেয়েদের তো লাল হলুদের শাড়ি বলেছিল। আর মেয়ের খুব ভালো লাগছে, 1 বছর পর দাদার সাথে আজকে রবীন্দ্র জয়ন্তী সেলিব্রেশন করবে, একই স্কুলে একই স্টেজে একই আর কি রবীন্দ্র জয়ন্তীতে। তাই তার ভীষণ আনন্দ হয়েছে। কেননা গত বছর তো মেয়ের স্কুল চেঞ্জ হয়েছিল, আর দাদা তখন হেরিটেজে পড়তো। তো 1 বছর পর দাদা ভাইয়ের সাথে, তো তার খুব আনন্দ। আর এই দেখো ঢোকার আগে এখানটা একটু ফুলগুলো নিয়ে ও দেখছিল, কি ভালো লাগছে দেখো, চারিদিকটা সবুজ। আর শরৎ সদনের ভেতরটা ভীষণ ভালো লাগে, এত সুন্দর সাজানো গোছানো, সত্যি গেলে খুব ভালো লাগে। তো সারা দাদা তো ঢুকে গেছে ভেতরে। আর আমরা দেখো এখানে সবাই লাইন দিয়েছি। হ্যাঁ, কিছু স্টুডেন্টস আছে, কিছু স্টুডেন্টস আগের গেটটা দিয়ে ঢুকেছে। আর এইটা দেখো উর্ভির মা। তো আমরা সবাই দেখো এখানে লাইন দিয়েছি, আর কিছু স্টুডেন্টস এই সামনের গেট দিয়ে ঢোকাচ্ছে। তো তারপরে দেখো আমরা চলে এসেছি ভেতরে, হলে ঢুকে গেছি। আর আমরা একদম টপে বসেছিলাম, যার জন্য ওখান দিয়ে ভিডিও করতে ভীষণ অসুবিধা হচ্ছিল, যার জন্য খুব ছোট ছোট আর কি ভিডিওগুলো তুলতে পেরেছি। একদম টপ ফ্লোরে আমরা বসে। তো এই দেখো বসে গেছি, ভীষণ গরম লাগছিল, মানে ভেতরে এসি চলছে তাও গরম লাগছে আমার, এত মানে গরম লাগছিল। তো দেখো তুলেছি ওপর থেকে। এই যে বাবান প্রথমেই গানে আছে, দেখো বাবান এই যে লাল ওড়না পরা, সবার সামনে দেখো ফার্স্ট লাইনেই একদম মাইকের সামনে দেখো বাঁদিকে দাঁড়িয়ে আছে। তোমাদের সাথে একটু যারা চেনো না আমার ছেলেকে একটু পরিচয় করিয়ে দিলাম। তো চলো ওদের এবার গান স্টার্ট হবে, হে নূতন দেখা দি কারবার। আর সাথে দেখো এই মেয়েগুলো স্টুডেন্টগুলো ডান্স করবে, কি ভালো লাগছিল প্রোগ্রামটা দেখতে, গানের সাথে আর ডান্স সুন্দর লাগছিল। তোমাদের সাথে গানটা শেয়ার করতে পারলাম না, জানোই তো কপিরাইট আসতে পারে, ওই জন্য। আর গান দিয়ে শুনলে তোমাদের দেখতে বেশি ভালো
ভালো লাগতো, কিন্তু গানটা তো আমি দিতে পারলাম না তোমাদেরকে, তাই গানটা বলে দিলাম। তো পরপর বাবানের আরও দুটো গান আছে, বাবান 3টে গান করেছিল, আর মেয়ের ছিল একটা ডান্স। তো সবটাই শেয়ার করবার, কিছু কিছু ছোটো ছোটো অনুষ্ঠানগুলো তোমাদের সাথে তুলে ধরেছি। প্রোগ্রাম ভীষণ ভালো হয়েছিল, বাট সব ভিডিওগুলো এখানে নেই, কেননা জানোই তো ব্লগটা তাহলে অনেকটা বড় হয়ে যাবে। তো আমি ছোটো ছোটো একটু একটু ক্লিপগুলো নিয়েছি। দেখো একটা গীতিনাট্য ছিল, গীতিনাট্যটা তো অনেকটা বড়, বাট ওটা আমি পুরোটা তুলিনি। সব দেখো, যদিও একদম নার্সারি থেকে 12 পর্যন্ত অনুষ্ঠান ছিল রবীন্দ্র জয়ন্তীতে, IPS স্কুলের আর কি, ইন্ডিয়ান পাবলিক স্কুলের। এটা হয়েছিল হাওড়া শরৎ সদনে। তো কিছু কিছু দুটো একটা ক্লিপ তোমাদের তুলেছি। আবার এই গানটা তো বাবান ছিল, একদম বাবান সামনেই দাঁড়িয়ে, দেখো লাল ওড়না পাঞ্জাবি নিয়ে মাইকের একদম সামনেই। তো 3টে গানই বাবান সামনেই ছিল আর গান করেছিল আর কি। তো ভীষণই ভালো ছিল। আর এই যে আমার মেয়ে ডান্স করছে সবার ফার্স্ট লাইনে, দেখো আমার মেয়ে একদম, দেখো এই যে মিডিলে, দেখো আমি জুম করে তোমাদেরকে দেখাচ্ছি, বুঝতেই পারবে কোনটা। তাহলে একটু ওয়েট করো, আমি জুম করছি, তারপরেই তোমাদেরকে দেখাচ্ছি। আর তোমরা তো সারাকে চেনো, চিনতেই পারবে। এই দেখো, এই যে একটু লম্বা করে, এই যে মিডিলে যে বাচ্চাটা, দেখো একদম সাইডে, একদম ফার্স্ট লাইনে, একদম লাস্টে যে, তারপরেই দেখো সারা, দেখতে পাচ্ছ? এই দেখো, তোমরা যারা চেনো সারাকে অবশ্যই চিনতে পারবে। এই দেখো আমি একটু জুম করেছি, দেখো একদম ফার্স্ট লাইনের মিডিলে সারা দাঁড়িয়ে আছে, এই যে নাচ করছে, দেখো বুঝতেই পারছো কোনটা সারা, কারণ আমি একটু জুম করেছিলাম। তো তোমরা জানিও কমেন্ট করে, যদিও তোমরা সবাই সারার ডান্স ভীষণ ভালোবাসো, জানি সবার সাথে দেখা হলে আমাকে বলো অনেকে, এটা খুব ভালো লাগে আর প্রচুর কমেন্ট পড়ে। তো তোমরা জানিও সারার ডান্স কেমন হয়েছে। এই দেখো সারা প্রোগ্রাম হয়ে গেছে, আর ওই যে আমাকে টাটা করে চলে গেল, ওই গরমে খেলবে বলে। আমি বললাম চলো মা এখন আর খেলবো না। এই যে দাদাও বেরিয়ে গেছে, এই দেখো পুরো সেদ্ধ হয়ে গেছি মনে হচ্ছে, আর এসি থেকে বেরিয়ে বাইরে আরও গরম লাগছিল। তো চলো এবার বাড়ি যাওয়ার পালা। এই যে ছেলে মেয়ে নিয়ে আমি, আর এই দেখো আমার তো ঠান্ডা লেগেছে, আমি খুব মিস করছিলাম, আইসক্রিম খেতে পারলাম না, আর ভাই বোন মিলে একটু দেখো আইসক্রিম খাচ্ছে। তো কিছু করার নেই, এত গরম লাগছিল, বাট কোনো ঠান্ডা জিনিস আমি খেতে পারিনি। এখনও পর্যন্ত আমার শরীরটা ঠিক হয়নি, অ্যান্টিবায়োটিক খাচ্ছি তাও ঠিক হয়নি, মানে ঠান্ডা গরম একদম লেগে আবার বেড়ে যাচ্ছে। যাই হোক, সবাই খুব সাবধানে থেকো। আর এই দেখো ফেরার সময় ওকে দেখো স্কুলের ওখান থেকে কিছু আঙ্কেল আন্টি ওরা দেখো ওকে কত রজনীগন্ধা ফুল দিয়েছে, ভীষণ ও হ্যাপি। তো কেমন লাগলো ভিডিওটা জানিও।